শুভ পঞ্চমী তিথি প্রণাম। সেজেছে অগ্রণী শরতের আকাশ জানান দেয় মা আসছে, মা আসবে ধরায়। আনন্দময়ীর আগমনে আনন্দ ধারা বইছে ধ্রুবনে। মাঠে মাঠে কাশফুল হাওয়ায় মাথা দোলাচ্ছে। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মায়াবী খেলা। শিউলি ফুলের গন্ধে ভোরের বাতাস আমন্ত্রিত। পথে ঘাটে ধারে খেতে ছাতি ফুলের সুবাস, যেন মায়ের প্রতীক্ষা। আকাশে বাতাসে সেই আকুলতার কন্যার গৌরী দুর্গা দুর্গতি নাশিনী শিব খরণী আনন্দময়ী আসবে ধরায়। আজ মহালয়ার পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের সূচনায়। देवी चंडिका सचेतन चिन्मयी श्री विद्या Oh
শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জুরি। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। পিতৃপক্ষের শেষে পূর্বপুরুষদের জল দিয়ে তুষ্ট করে আপামর বাঙালি মেতে ওঠে মাতৃবন্দনা। মা আসছেন, বছরভার প্রতীক্ষার অবসান। আজি সঙ্গে সঙ্গে মঙ্গল গঞ্জননি এসেছে তারে। আজি সঙ্গে সঙ্গে মঙ্গল গঞ্জননি এসেছে তারে। সব সিন্ধু বলো সব সিন্ধু বলো
নবমী তিথি অথবা শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে হিন্দু দেবী পার্বতী দুর্গারূপের পূজারম্ভের প্রাক্কালে অকাল বোধন হয়ে থাকে। হিন্দু বিশ্বাস অনুসারে শরৎকালে দেবলোকে রাত্রি দক্ষিণায়নের অন্তর্গত। তাই এই সময় দেব পূজা করতে হলে আগে দেবতার অর্থাৎ তাকে জাগরিত করতে হবে। হিন্দু পুরাণ অনুসারে রাবণ বধের পূর্বে রাম দেবী পার্বতীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে বৃক্ষতলে গ্রহণপূর্বক দুর্গা পূজা করেছিলেন। শরৎকালে দুর্গা পূজার শুদ্ধ সময় নয় বলে রাম কর্তৃক দেবী পার্বতীর বোধন অকাল বোধন নামে পরিচিত হয়। রামচন্দ্র যখন দেবী পূজা করছিলেন তখন একটি পদ্মফুল কম হয়। তখন রামচন্দ্র নিজের চক্ষু দেবীকে দান করতে উদ্ধত হলে দেবী পার্বতী তাকে বিরত করে এবং বর দেন। রামচন্দ্র দেবী পার্বতীর আরাধনায় রত হন। অতঃপর রামচন্দ্র রাবণ বধ করে। বর্তমান সময়ে সেই রূপটিরই পূজা হয়ে থাকে। गिरि नंदिनी नंदित मेरी विश्व विनोदी नंदनुदी गिरिवर बिंद शिरोदिनी वास विष्णु विलासिन कृष्णनुदी गिरि नंदिनी नंदित मेरी विश्व विनोदी नंदनुदी गिरिवर बिंद शिरोदिनी वास विष्णु भगवती हे सिद्धिकंठ कुटुंबी भूरि कुटुंबी भूरि कृति जय जय हे महिषासुरमर्दिनी ब्रह्मकपर्दिनी शैलसुते जय जय हे महिषासुरमर्दिनी ब्रह्मकपर्दिनी शैलसुते
দুর্গাপূজা মূলত 5টি দিন ধরে পালিত হয়, যার মধ্যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও বিজয়া দশমী। ষষ্ঠীতে মায়ের বোধন অর্থাৎ জাগরণ। সপ্তমীতে হয় নবপত্রিকার স্নান ও স্থাপন। এই রীতি বাংলার কৃষিভিত্তিক সমাজের শিকড়ের দিকেই ইঙ্গিত করে। একটা কলা গাছের সাথে আরও 8টা গাছের পাতা বেঁধে তা স্নান করানো হয়। এই রীতিকে কলা বউ স্নান বলে। এই সর্বমোট 9টি গাছের পাতা শক্তির 9টি রূপকে তুলে ধরে। ব্রাহ্মণী, কালিকা, দুর্গা, কার্তিকী, শিব, রক্তদন্তিকা, শোকরোহিতা, চামুণ্ডা ও লক্ষ্মী। নবপত্রিকা স্নানের পর সেটিকে লাল পাড় সাদা শাড়িতে মুড়িয়ে গণেশ ঠাকুরের পাশে প্রতিস্থাপন করা হয়। কুমারী পূজা করা হয় অষ্টমীর সকালে। 1901 সালে স্বামী বিবেকানন্দ
বেলুর মঠে দুর্গা পূজা ও কুমারী পূজা শুরু করে। মহা অষ্টমীর সকালে ফুলের মালায় মা হয়ে ওঠেন প্রাণবদ্ধ। মাতৃরূপে প্রতিমার মাঝে ধরা দেন, সেই রূপে মুগ্ধ মায়ের ভক্তগণ। সেই রূপ দেখে সমানভাবে মুগ্ধ ভবময়ী পার্বতীর স্বামী দেবাদিদেব মহাদেব। देवतारा दुर्गा के नानान अस्त्र रत्नहार पद्म फुलेर
মালা দিয়ে সাজিয়ে তোলে। সেই রীতি মেনে দেবী দুর্গাকে আমরা সবচেয়ে উৎকৃষ্ট জিনিস নিবেদন করি। মা দুর্গাকে অস্ত্রসজ্জায় সাজিয়ে তুলি। মনের অন্তঃস্থল থেকে সকলের মঙ্গল কামনায় পুষ্পাঞ্জলি দিয়ে থাকি। শঙ্খ, ঘণ্টা, ধূপ, ধুনা, ঢাকের আওয়াজে অপরূপ সাজে মা আবির্ভূত হন।
এগিয়ে চলে। অষ্টমী অঞ্জলি দেবার পর এসে যায় সন্ধি পূজা। মূলত অষ্টমী ও নবমী সন্ধিক্ষণে অর্থাৎ অষ্টমী শেষ হবার 24 মিনিট ও নবমী শুরু হবার 24 মিনিট, এই সময়ের মধ্যে এই পূজা হয়। এই সময় মূলত দেবী চামুণ্ডার পূজা করা হয়। 108টি মাটির প্রদীপ সামনে রেখে জ্বালানো হয়। মহানবমী পূজা পীড়িত জগতে, নবমীর পূজা হয় শাস্ত্রবিধি মতে। মন্দিরেতে পুরোহিত বসিয়া আসনে করিছেন মন্ত্রপাঠ শুদ্ধ ভক্তি মনে।
শারদীয়া দুর্গাপূজা জাতীয় জীবনে সর্বাঙ্গীন। জাতি ধর্ম নির্বিশেষে শক্তির আরাধনায় রত হয়ে শারদীয়া দুর্গাপূজার আনন্দে মেতে ওঠে। এই উৎসব কেবলমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, মিলন ও আনন্দের উৎসব। এই উৎসবে সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে শারদীয়া উৎসবে মেতে ওঠে ও অশুভ শক্তির বিনাশ কামনা করে। নবমী হল দেবী দুর্গার 9 দিনের যুদ্ধের সমাপ্তি এবং অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়। নবমী তিথিতে দেবী দুর্গা পূজিতা হন সিদ্ধিদাত্রী রূপে। এটি নবদুর্গার শেষ রূপ। মহালয়ার পর আগমনী থেকে যে উৎসবের সূচনা হয়
ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীতে পৌঁছে তা পরিপূর্ণতা লাভ করে। চারিদিকে আলোয় আলোয় রাস্তাঘাট সাজানো, প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা যায়। নতুন জামা, নতুন জুতো, নতুন বন্ধু সব নিয়ে বাঙালি মেতে ওঠে তার সর্বশ্রেষ্ঠ উৎসব। এর মধ্যে মনের করে জেগে ওঠে বিশাল। নবমীর রাত পোহালেই তো দশমী। মা উমা যাত্রা করবেন পতি গৃহে তাঁর পিত্রালয় থেকে। আবার প্রতীক্ষা একটা বছরে। মাতৃরূপী করুণারূপী
আসছে বছর, মা আবার আসে ধরায়, আবার আমরা সেই আরাধনায় রত। বছর জুড়ে কত পুজো তাতেও বাদ্যি বাজে, দুর্গা পুজোর ঢাকের মেলা কখনো পাই না যে, ঢাকের বলে মালা দোলে কুর্তা কুর্তা, প্রতিদিনের যন্ত্রণায় দুঃখ ভুলে থাক, 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 দুঃখ ভুলে থাক। ঠাকুর পঞ্চমী তোর বাড়ি থেকে লরির ওপর হোল ফ্যামিলি কাগজে মুখে আসবে, ঠাকুর পঞ্চমী তোর বাড়ি থেকে লরির ওপর হোল ফ্যামিলি কাগজে মুখে কোথা থেকে ছুটির খবর হয়, ব্যস্ত শহর কাজ ভুলে যায় মাগমনের ছয়, সত্যি এলি ঘাটি কাটি টাক জমা ডমডম, বছর জুড়ে মা এসেছে আনন্দে গীত, ঢাকের বলে মামলা তোলে কুর্তা কুর্তা, প্রতিদিন